নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল একটি লাইভ অনুষ্ঠান আমি বলেছিলাম যে ক্রমশ যুদ্ধের পরিধি ক্রমশ বাড়ছে। এর আগে ব্রিটেনের একটা বেস সাইপ্রাসে ছিল, সেখানে মেরেছে। এইবারেতে গত পরশু দিনকে আজারবাইজানে মেরেছে। এখন ইরান বলছে যে আমি ইউরোপকেও ছাড়বো না। ইউরোপের যেখানে যেখানে এই সমস্ত রয়েছে ঘাঁটি রয়েছে, সেই সমস্ত ঘাঁটি মানে 127টার যে ঘাঁটি রয়েছে, 127টা ঘাঁটির একটা ঘাঁটিকেও আমি ছাড়বো না। আমার কাছে এত মিসাইল আছে। এখন এই তথ্য কিন্তু আমাদের তথ্য নয়, এই তথ্য হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের তথ্য। এই তথ্য হচ্ছে ব্রিটিশ কাগজ দ্য গার্ডিয়ানের তথ্য। দ্য গার্ডিয়ান কি লিখছে? তেহরান ওয়ান্টস ইউরোপ to stay out conflict or face retaliation as it happened. দ্য গার্জিয়ান লিখছে। তার তলায় দেখুন আল মনিটর, তারা লিখছে ইউ কান্ট্রিজ জয়নিং ইউএস ইসরায়েল অ্যাটাক উড বিকেম ইরানস লেজিটিমেট টার্গেট, ডেপুটি মিনিস্টার সেজ। মানে তোমার যার সঙ্গে তুমি জয়েন করবে ইরানের বিরুদ্ধে, ইসরায়েল এবং ইউএস এর সঙ্গে যারা জয়েন করবে তাদের অ্যাটাক করাটা আমার লেজিটিমেট, মানে আমার নিজস্ব অধিকার, লেজিটিমেট টার্গেট, আমার নিজস্ব টার্গেট। as of March 7 to 2026, Iran has capability. Warned that European countries will become legitimate target for retaliation if they joining in United States and Israel in their outgoing military operation against Iran. While there is no confirmation plan for an outprovoked invasion of Europe, Tehran has already expanded its ties to include European asset and territory and European to the conflict. তা মার্চ 27 বলছে যে সমস্ত জায়গায় লেজিটিমেট মানে এই রয়েছে, স্থাপনা রয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা মারার জন্য তৈরি হয়ে বসে রয়েছি। March 7, 2026। আরো কি বলছে? বলছে ডাইরেক্ট স্ট্রাইক on European asset. An Iranian-made drone struck the RAF Akroti British military base in Cyprus, an EU member state, on March 1, 2026. Official warning. Iran Deputy Foreign Secretary Majid Takht Rajanvi stated that any country joining America and Israel in the aggression would be targeted. Threatening European cities. Report indicate that Iran has threatened to target European cities directly if those nations take offensive action. তার মানে ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে যে ইরান বলতে চাইছে যে এই 27টা দেশে, 127টা দেশে তোমরা যে একেবারে বেস তৈরি করে রেখে দিয়ে আমাকে একবার চক্রব্যূহের মধ্যে আমাকে মারবে বলে ঠিক করে রেখে দিয়েছো, সেই চক্রব্যূহ আমি ভেঙে দেবো। কারণ 127টা দেশের এর থেকে বেস থেকে যদি তার দিকে আক্রমণ করা হয় তাহলে সেটা তো চক্রব্যূহের মতোই হলো। ইরান এখন সেটা বলছে যে আমি যে সমস্ত দেশে যে সমস্ত রয়েছে ইউএস বেস রয়েছে সব দেশে আমি মারবো, সেটা যদি ব্রিটিশ বেস থাকে সেখানেও মারবো। এবার কি হচ্ছে, এই যে আপনার এতে মারলো, সাইপ্রাসে মারলো এবং আজারবাইজানে মারলো, টার্কিকেও বেড়েছে, টার্কি ফেলে দিয়েছে, টার্কিকেও বেড়েছে। মানে 3টে কিন্তু দেশ কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। বাকি দেশগুলো এবার কি করছে এইবার শুনুন।
মিসাইল ক্যাপাবিলিটিস অফ ইরান। ইরান possesses, মানে ইরানের কাছে আছে ব্যালিস্টিক মিসাইল সাচ অ্যাজ শাহাব 3, the range 1000 to 3000 kilometer, capable of reaching parts of Eastern and Central Europe. Non-conventional technique, Western intelligence suggestion, Iran may utilize organized criminal gang, মানে হুতি আর হামাস এই সমস্ত যে হিজবুল্লাহ এদেরকে, ফর অ্যাটাকিং ইনসাইড ইউরোপ টু মেনটেন পসিবল ডিসেবিলিটি। এটা বলছে পলিটিকো ইউরোপিয়ান ইউনিয়ন। এই দেখুন 1000 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত তাদের পাল্লার মধ্যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন গুলো রয়ে গেছে। এবার ইউরোপিয়ান ডিফেন্স, এটা কি বলছে, ইউরোপিয়ান ডিফেন্সিভ রেসপন্স কি আছে? ইন রেসপন্স দিস থ্রেট and the strike of Cyprus, several European nations have begun deploying military assets. France, Italy, and Spain have confirmed they will deploy naval and air defense forces to the region to protect Cyprus and other interests. The United Kingdom plan to deploy warship to the area next week following the drone attack in the base. NATO has warned the European poses huge threat in Europe and number of strike. Germany and Netherlands are considering hosting French nuclear. ওরা আশঙ্কা করছে জার্মানি এবং নেদারল্যান্ডেও আক্রমণ হতে পারে বলে ন্যাটো এটা মানে মনে করছে, ন্যাটো যে এই আশঙ্কা করছে। তো এই অবস্থার মধ্যে while countries like Spain and France has called to de-escalate the situation, but the Iranian government has no answer. কেন ইরানিয়ান গভর্নমেন্ট অ্যান্সার করবে? ইরানের তুমি 4টে টিয়ার পরপর ছিল, 4টে টিয়ারকে তোমরা মেরে দিয়েছো। মানে এ মারা গেলে এ দায়িত্ব নেবে, এ মারা গেলে এ দায়িত্ব নেবে, এ মারা গেলে এ দায়িত্ব নেবে। 4টে টিয়ার ছিল, 4টে টিয়ারকে তুমি ধ্বংস করে দিয়েছো। এবার তুমি যদি তাদের দেশের সমস্ত নেতাকে এবং সমস্ত একে যদি ধ্বংস করে দাও বিনা প্ররোচনায়, তাহলে ইরান কেন ছেড়ে দেবে? ভাই এখন যে এই যে আমাদের ট্রাম্প আছে না, ট্রাম্প কিন্তু সবাইকে নিয়ে গাড্ডায় পড়বে। ইতিমধ্যে ট্রাম্প কি বলেছিল আপনার মনে আছে? ট্রাম্প বলেছিল যে ন্যাটোতে আমি টাকা দেবো না, ন্যাটোর আমার কোনো দরকার নেই। তারপর ন্যাটোর মধ্যে একটা বিভক্তি এসে গেছে যে আমরা ন্যাটোটা চালাবো কি করে। ট্রাম্প বলেছে তোমাদের পয়সা তোমরা ন্যাটো চালাও, আমার ন্যাটোর দরকার নেই, আমি নিজেই যথেষ্ট শক্তিশালী আছি। এইবার ইউরোপিয়ান ইউনিয়নের আপনি অবস্থা দেখুন। ইউরোপিয়ান ইউনিয়নের জ্বালানি সংকট আছে, যদি গ্যাস না পায়, যদি তেল না পায়, এক বেলা যদি গ্যাস না চালাতে পারে, যদি ঘর না গরম করতে পারে, ঠান্ডায় সব জমে মরে যাবে। গ্যাস আর তেল ছাড়া ইউরোপিয়ান ইউনিয়নে বেঁচে থাকা সম্ভব নয়। এরপরে যদি জাহাজ চালানো, প্লেন চালানোর যে তেলের যোগান, সেই তেলের যোগান আসবে কি করে? ফলে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের উপরে কিন্তু একটা প্রচন্ড চাপ তৈরি হচ্ছে। আর ট্রাম্প বলে দিয়েছে আমি আমার থেকে কোনো দেশ তেল দেব না। অনেকেই মন্তব্য করেন যে আপনি জানেন না যে একেবারে ইউনাইটেড স্টেটসের ক্ষমতা কতটুকু। আরে ক্ষমতা তো আমরা জানি, ভিয়েতনাম একটা ছোট দেশ, সেখানে গিয়ে বাচ্চা করে পেটানি খেয়ে চলে এসেছিল, বহুত মার খেয়েছিল। 20 বছর ধরে আফগানিস্তানে পড়ে রইল, যুদ্ধ করলো, বডি ব্যাগ বয়ে বয়ে নিয়ে চলে গেল দেশে, দখল করতে পারলো না। আচ্ছা ভেনেজুয়েলায় মাদুরোকে তুলে নিয়ে এলো, এখন ভেনেজুয়েলার ভেতরে পা দিতে পেরেছে?
এখনো পারেনি। 2.5 লক্ষ মিলিশিয়া পুরো ঘিরে ধরে রেখে দিয়েছে, ভেতরে এখন বুটস অন গ্রাউন্ড করতে পারেনি। এই হচ্ছে ইউনাইটেড স্টেটস। খোগলা, 6টা বডি গিয়েছে, তাতেই ওদের হাওয়া হয়ে গেছে। এটা ভারতবর্ষ নয় যে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য তারা বসে রয়েছে, এটা ভারতবর্ষ নয়, এটা হচ্ছে ইউএস। তাদের একটা দেহ পড়লে, একটা বডি পড়লে, একটা শহীদ হলে তাদের রক্ত জল হয়ে যায়, সব মাগা ক্রাউড সমস্ত বেরিয়ে চলে আসবে। এখন এই যে ট্রাম্প বাবু আমাদের আছে না, ট্রাম্প বাবু সারা বিশ্বকে ডামাডোলের মধ্যে ফেলে দিয়েছেন। এখন এই ট্রাম্প বাবুর জন্য সারা বিশ্ব, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, দেখবেন 2-4 দিনের মধ্যে একেবারে ইউরোপিয়ান ইউনিয়নে, ফ্রান্স, জার্মানি আর এতে নেদারল্যান্ডে বোমা পড়বেই। আর আমি একটা আজকে ভবিষ্যৎবাণী করে রেখে দিলাম, যদি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি যদি এক হয়, তাহলে পরে 3য় বিশ্বযুদ্ধের বীজটা কিন্তু সেদিনই বপন হবে। যদি ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি যদি এক হয়, তাহলে 3য় বিশ্বযুদ্ধের বীজ ওদিনকে বপন হবে। সেদিন কিন্তু পৃথিবী আরো অশান্ত হবে। আমরা এই ছোটখাটো জিনিস নিয়ে এখন এত ব্যস্ত হয়ে রয়েছি যে আমাদের ঘাড়ের ওপরে যে কত বড় বিপদ এসে পড়তে যাচ্ছে, সেটা কিন্তু আমরা কেউ আঁচ করতে পারছি না। ভালো করে চারদিকে নজর ঘুরিয়ে দেখুন কি বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা রয়েছি। ট্রাম্প একটা খেপাটে মানুষ, সেই খেপাটে মানুষটা সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। তার ফল ভুগতে হবে কাকে? আপনাকে, আমাকে। আমাদের বাজারে যে অবস্থায় এখনই স্থিতাবস্থা নেই, তারপরে তো বাজার তো আরো অগ্নিগর্ভ হয়ে উঠবে। সরি। তাহলে সেক্ষেত্রে আমরা বাঁচবো কি করে? না পাবো তেল, যদি না পাবো গ্যাস, আর তেল আর গ্যাস যদি না পাই, তাহলে পণ্যের দাম বাড়বে হু করে। এই অবস্থার মধ্যে টেনে আনলো কে? টেনে আনলো আমাদের ট্রাম্প বাবু। আজ সারা পৃথিবীকে ওলট পালট করে দিয়ে একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে ফেলে দিল। এখন ইউরোপিয়ান ইউনিয়নের ওপরে যদি একটা গিয়ে পড়ে, এই জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড একটা গিয়ে পড়বে তো বটেই, কারণ এই ইরান ছাড়বে না। আর পড়লে পরে অবস্থা আরো খারাপ হবে। তখন দেখবেন যে ইউএস সবার আগে ইউএস পালাবে। যেখানে যেখানে যা হয়েছে সবার আগে কিন্তু ইউএস পালিয়ে যায়। আপনি ইউক্রেনে দেখুন, সবার আগে আমেরিকা পালিয়ে গেছে, পরে তো ইউরোপ পালিয়েছে। এখন জেলেনস্কির খবর কেউ রাখে? কেউ একটা কাগজে জেলেনস্কির খবর আসে না। জেলেনস্কির খবর কেউ জিজ্ঞেস করে না। সেই বান্দা বেঁচে আছে না মরে গেছে কেউ জানেও না। কালিদাসকে গাছে তুলে দিয়ে চার যাবে, এটা চুলিবে, রাম তেরা ভালা করে চুলিতে, জেলেনস্কি উঠে গেছে, এখন নিজ দিয়ে শেকড়টা কেটে দিয়েছে। আমাদের অবস্থা সেই হবে যদি আমরা এখনো না চিন্তা করি আমাদের ব্যাপার, এবং আমরা যদি ভেবেই বসে থাকি যে একেবারে ট্রাম্প আমাদের একেবারে মানে দোস্ত আছে, আমাদের ট্রাম্প বাঁচিয়ে দেবে। ট্রাম্প কিন্তু আমাদের গাড্ডায় ফেলার জন্য বসে আছে। কারণ ট্রাম্পই কিন্তু ইলেকশনের আগে বলেছিল আমি যুদ্ধ থামাবো। যুদ্ধে মানে এবার যখন ভোটে জিতে ফিরে এলো, তখন দেখা গেল সে আজ পর্যন্ত তার ক্ষমতায় 1.5 বছরে 600 বোমা ফেলেছে। 600 বোমা ফেলেছে, সে B2 থেকে হোক আর F-16 বা F-15 থেকে হোক, F-16 থেকে হোক, যেখান থেকেই হোক, 600টা বোমা ফেলেছে। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কাকে বিশ্বাস করবেন আপনারা? আর ইউএস এর ক্ষমতা নিয়ে ওই শুধু হাওয়াইবাজি ক্ষমতা, বুটস অন গ্রাউন্ড যতক্ষণ না হচ্ছে বড়, ততক্ষণ পর্যন্ত কোনো দেশ দখল করা যায় না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং সম্প্রতি নজর রাখুন, বিশ্বের প্রতি নজর রাখুন। বিপদ কিন্তু আমাদের দিকে ধেয়ে আসছে। নজর রাখুন। নমস্কার।